মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং 6 দফা দাবিতে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের একটি বিক্ষোভ সকাল থেকে এখানে চলমান ছিল এবং সেই পরিস্থিতি দেখতে এসেই কিন্তু তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সাথে তাদের যে কথা হয়েছে তারা জানিয়ে দিয়েছেন যে তাদের 6 দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত আইন উপদেষ্টাকে তারা এখান থেকে বেরোতে দিবেন না। যদি এখান থেকে বের হতে হয় সেক্ষেত্রে তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবিগুলো আদায় করা এবং দাবিগুলোর আশ্বাস দেওয়ার স্বার্থে কিন্তু তারা এখান থেকে ছাড়বেন। দর্শক, তাদের যে দাবিগুলো রয়েছে সেখান থেকে যদি কয়েকটি দাবি একটু উল্লেখযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করি, যে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে ধরনের সংখ্যা গণমাধ্যমে আসছে মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা সেটি পূর্ণাঙ্গ তথ্য নয় বা পুরোপুরি সত্য নয়। তারা বলছেন যে এটি আংশিক সত্য এবং তাদের ধারণা অনুযায়ী বা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের ধারণা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এখানে যারা নিহত হয়েছেন তাদের সংখ্যাটাই হয়তোবা 100-এর উপরে বা 150+, 150 জনের অধিক হতে পারে। তারা বলছেন, অনেকে বলছেন যে আমি নিজ হাতে এমন কিছু রোগী বের করেছি সেটা সংখ্যাটা 20 বা 30 যারা আশঙ্কাজনক অবস্থায় ছিল এবং যাদের পরবর্তীতে ফিরে আসার কোনো সুযোগ ছিল না। এই ধরনের অবস্থান থেকে যখন তারা শিক্ষার্থীদেরকে ভিতর থেকে বাহির করতে সক্ষম হয়েছিল, ঠিক পরে কিভাবে এই ধরনের মৃতের সংখ্যাটি কম হয়, এখন পর্যন্ত মাত্র 27 জনের সংখ্যা গণমাধ্যমে এসেছে এবং তার ভিতরে 25 জন শিক্ষার্থী, সেখানে 25 জন শিক্ষার্থী এবং দুইজনের একজন শিক্ষক এবং আরেকজন পাইলট। এটি এখন পর্যন্ত হাসপাতাল থেকে দেওয়া শেষ তথ্য। বাংলাদেশের যে কটি হাসপাতালে রোগীরা রয়েছেন সেখানকার সকল হাসপাতাল মিলিয়ে এই তথ্যটি সর্বশেষ এসেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। দর্শক, যেমনটি বলেছিলাম যে আইন উপদেষ্টা যখন এখানে দেখতে আসেন, এখানকার পরিস্থিতি পরিদর্শনে আসেন, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনে তাকে অবরুদ্ধ করে রাখে। নিহতদের যে নাম প্রকাশ সেটা সঠিকভাবে নাম প্রকাশ করতে হবে এবং আহতদের সঠিক নাম প্রকাশ করতে হবে। তারপর 3 নম্বর হলো আমাদের যে স্যারদের পর কালকে সেনাবাহিনী হামলা করছে, নিঃস্বার্থ সঠিক ন্যায় চায়, নিঃস্বার্থ মাপ চাইতে হবে সবার সামনে প্রকাশ্যে এবং বিমান বাহিনীর যেসব অচল বিমানগুলা এগুলো সরাই নিতে হবে। এরপর আমাদের যে বিমান বাহিনী যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে এইগুলা রাজধানীর বাইরে নিয়ে যেতে হবে কোনো সেফ জায়গায়। 2013 সালে সেই বিমানটা ডেট ওভার হয়ে গেছে, মানে ওটা বাতিল করে দেওয়া হয়েছে। সেই বিমান দিয়ে তার প্রশিক্ষণ দিয়েছে আর এবং ওটা প্রথম ছিল যে শহরের ভিতর দিয়ে উড়িয়েছে। এটা আমরা চাই না, এটা চাই কোনো সেফ জায়গায় উঠবে বা অন্য কোথাও, রাজধানীর ভিতর না। রাজধানীর ভিতর তাহলে কেউই সেফ না। আমাদের দাবিগুলো যৌক্তিক, আমরা এটা মনে করে আজকে এখানে অবস্থান করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছিলেন যে কথা বলছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে, ঠিক তার পেছনেই কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু একটি বিক্ষোভ গড়ে তুলেছে এবং এখানে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে দাবিগুলো, তাদের যে প্রশ্নগুলো সেগুলোর জবাব চাচ্ছেন প্রশাসনের কাছে এবং তাদের যেই ক্ষতি হয়েছে, তাদের প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে এবং তাদের যে শিক্ষার্থীরা মারা গিয়েছে তাদের যথাযথ যেই ক্ষতিপূরণ সেটির ব্যাপারে তারা জবাবদিহিতা চাচ্ছে। এবং এখানকার শিক্ষার্থীরা যে বিক্ষোভটি করছিলেন এবং আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে তারা যে তাদের যে প্রতিষ্ঠানে রেখেছেন সেখানকার সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি আবরার আলম নাবিল।